আমার সালাম লৌহ বিশ্ব জানাই অভিনন্দন। বন্ধুরা আমার, কেন যেন মনে পড়ে যায় এদেশের গোয়াল হতে উট, দুম্বা, ছাগল, গরু, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি ওই বাড়িওয়ালার ভাড়ার টাকায় ভাড়া করে এক একজন হুজুরের বাড়ি নিতে হয়। হুজুরের বাড়ি উনি বড়জোর 1-2 উক্ত 3 উক্ত খাইলেন। হুজুর ওনাকে একটু দোয়া করে দিলেন আসার সময়, আর নগদ অর্থ যা থাকে ওখানে ইনভেস্ট করেন। বলুন, আমরা জাকাত ভিত্তিক আর সুদ ভিত্তিক হিসাবদার প্রান্তের কথা বলছি। এই যে 2টা ঈদ গেল, এদেশে কি জাকাতের টাকা বিশ্বের কোনো দেশ থেকে আসেনি? আসলে সেটা বোধ করি হুজুরদের মাঝে এসে থাকে। কে কাকে কত দিয়েছি আমি একটু নিজেই ভেবে দেখি। বলুন, ন্যায় অন্যায় এটা আমরা অনেকে অনেক কিছুই করে যাচ্ছি। দেশ ও জাতিকে ভালো না বেশে দেশ ও জাতিকে ভালোবাসতে হলে এত ঝামেলা ঝঞ্ঝাট আসে না। এক একজন অনেক হুজুর এদেশে বাস করেন, যিনরা এই হত দৈত্য সাধারণ বা ধনীদের টাকায় এত সঞ্চয় করেছেন যা এরকম একটা রাষ্ট্র কিনে ফেলতে পারে। আমার মনে হয় এখন এরা রাজনীতিবিদ, ফুফা দিয়ে বহু খেয়েছেন, এখন আসছেন আর একটা জায়গায়, সেটা রাজনীতির ডঙ্কায় ওনাদের আর ওই ইসলামের কথা মনে নাই। ওনারা বলতেছে আমরা ইসলামিক আন্দোলন করতেছি। আরে বেটা, ইসলামিক আন্দোলন করবে কি দিয়ে? ওয়াজ করে বেড়াও হজরত ওমর, হজরত আলী, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের আদর্শ কথা, এইটা হালাল, ওইটা হারাম, সেইটা হালাল, আরেকটা হারাম। তুমি যে প্রতি গিলাস পানিতে হুজুর সহ আমরা দেশবাসী বিশ্ববাসী সকলেই বলতে হয় হারাম খাচ্ছি, কত অংশ খাচ্ছি। এটা তো তোমার গ্রন্থের কথা, এখানে তুমি কি করে থাকো? আর সার্বিক চেতনার মাঝ দিয়ে মানুষকে ফিরায় আনো ফতুয়া দিয়ে। তোমার ফতুয়ার মিল ভিত্তিটা তো ওই আমার আরেকজনের কোয়ালে উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁস, মুরগি ঘরে বসে লুণ্ঠন করছো। কেন? অপহরণ করো। কোন দোয়া এই কাজে ব্যবহার করো যে ওই মানুষগুলা তার সর্বস্ব নিয়ে তোমার বাড়িতে যেতে বাধ্য হয়? বলো, এগুলো আছে জানা, বোধ করি কোরআনের মধ্যে আছে, ওই গ্রন্থের মধ্যে নাই এমনটা কম। কতকাল এইভাবে অত্যাচারজনিত আচরণ করে খাবা, মানুষের সম্পদ লুটে নিবা ঘরে বসে? কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ তোমাদের জীবন। ধর্মের পথে আগাও, তাবিজ বিক্রি করে নয়। তাবিজ বিক্রি করলে হাটে হাটে বেড়াও, কারণ তাবিজ তো নিষেধ। তোমরাই বলো, আবার তোমরাই তাবিজ লেখো। হোয়াট ইজ দিস? অনেক বললাম, দেশের ছেলেরা সকলেই স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো এবং সফলতায় বাজারজাত করো। এসব দেখতেছো দুনিয়ায় যেটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আমাদের জীবন দশায় আমরা যেটা বুঝতে পারি, আরে মিয়া, যে ঘরে শুয়ে থাকে ঘরখানের ভিতরে জায়গা আর একজন দখল করে নিয়ে যাচ্ছে, অধিক খরচ নেই, খবর নেই, ঘর আমার, এই বিটের সাল তুই ঘর দিয়ে করবি কি? ঘরের জায়গায় তো তোর না। হ্যাঁ, এটা সংস্কারের দরকার নেই। সংস্কার কি হবে? ও অমুক খায়, তমুক খায়, আমরা ঘরে বসে উঠ খাই, ও কথা বলা যায় না। হারাম হালাল বেশি বেরো না,
কত কথা আর কইছিল 73 আর 72 এক কথা। স্মরণ রাখো, কথাটা মাথা মগজের ভিতরে রেখে এই কথাগুলো সুন্দর করে করে ফ্রেশ করার চেষ্টা করো। এই বাংলাদেশ ময়না সারা বিশ্বের কৃষক বন্ধু আমরা যারা আছি, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে না দাঁড়াই। ধন্যবাদ, দেখা হতে পারে আর একটা ভিডিওতে।